জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। হ্যাঁ, এই কথাটা আমার মুখ থেকে শুনছেন, খুব সহজভাবে নিছেন বিষয়টা। কিন্তু এই সেম কথাটা যদি একজন মুসলিম ভাই বলে, তাহলে বিষয়টি কি খুব সহজে নেবেন? একদমই না। বিশেষ করে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা সহজভাবে নিলেও মুসলিম ভাই ব্রাদার যারা আছেন তারা যদি জানতে পারে একজন মুসলিম ভাই জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছে, তাহলে সে বিষয়টিকে খুব সহজে নেবে না। সে ভাববে কেন এই মুসলিম ভাইটি মুসলিম হওয়া সত্ত্বেও জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছে। যাই হোক, এই বিষয়ে কিছুক্ষণ পরে কথা বলছি। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে। একটি ভাই জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বলেছেন এবং লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে কিছু কথা বলেছেন। চলুন আগে দেখে নেওয়া যাক কি বলেছেন ভাইটি। জয় বাবা লোকনাথ, লোকনাথ বাবার জয়। আসলে এই জয় বাবা লোকনাথ বলাতে অনেকেই ধরে নিতে পারেন যে আমি মুসলিম হয়ে কেন জয় বাবা লোকনাথ বলতেছি। আসলে লোকনাথের কাছে কোনো জাত ধর্ম নাই, জাত ধর্ম একটা সাধারণ বিষয়। কারণ তিনি ছিলেন বড় মাপের একটা ব্রহ্মচারী। আর ব্রহ্মচারী যারা না বুঝেন তারা আসলে আমার কথা বুঝবেন না। কারণ ব্রহ্মচারী হলো সাধক, আর তিনি এতটাই সাধক ছিলেন, বাংলার বুকে তার মতো সাধক খুব কমই আসছে। আর লোকনাথের সমাধিস্থল কিন্তু বাংলাদেশেই, সেখানে কিন্তু হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, সবাই কিন্তু তার সমাধিস্থলে যায়। আসলে লোকনাথের কাছে এখনো মানুষ কেন যায়? লোকনাথ এমন কিছু কাজ করে রাখছে, মানুষ না চাইলেও লোকনাথ বাবার কাছে চায়। আল্লাহর কাছে অনেকে চায় না, লোকনাথ বাবার কাছে যায় চায়। কারণ লোকনাথ বাবার কাছে চাইলেই নাকি পাওয়া যায়। আসলে চাইলেই পাওয়া যায় না যায় সেটা নিয়ে আমার কথা না। কথা হলো লোকনাথ কিন্তু বড় মাপের একটা ব্রহ্মচারী ছিল। আর এতটাই বড় মাপের ব্রহ্মচারী ছিল, তিনি এক জায়গায় বৈশা বৈশা সারা বিশ্বে ভ্রমণ করতে পারত। এবং কি একটা পঞ্জিকা লেখা গেছে, সেই পঞ্জিকা কিন্তু এখনো চলতেছে, সেই পঞ্জিকারে কিন্তু এখনো মানুষ বাতিল করতে পারে নাই। আর লোকনাথ বাবা কিছু কথা বলে গেছে তার সমাধিস্থল সমাধিতে যাওয়ার আগে, বলে গেছে যে ঝড়ে জঙ্গলে রনে বনে যেখানেই স্মরণ করবি সেখানেই পাবি। আসলে কথাটা কি সত্য না মিথ্যা সেটা আপনারাই বলবেন। যাই হোক, আপনারা শুনতেই পেলেন যে এই ভাইটি লোকনাথ ব্রহ্মচারী সম্পর্কে কি কি কথা বলছে। আমার কথা হচ্ছে, আমাদের কিছু কিছু হিন্দু ভাই ব্রাদাররা আছে যারাও কিনা এই ভাইটির মতো লোকনাথ ব্রহ্মচারী বাবা সম্পর্কে এত জ্ঞান রাখে না। আমি ভাইটিকে অনেক অনেক সাধুবাদ জানাচ্ছি। ভাইটি একটি বার্তা দিয়ে যাচ্ছে যে যদি আপনি ভিন্ন ধর্মী কাউকে শ্রদ্ধা করেন, তাতেই কিন্তু আপনার ধর্মের পরিবর্তন হয়ে যায় না। আপনি জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বলছেন, সাথে সাথেই আপনি মুসলিম থেকে হিন্দু হয়ে গেছেন, এরকমটা কিন্তু না। একজন ভালো মানুষের ভালো দিকটা বলতে আসলে কোনো দ্বিধাবোধ করা উচিত না, সে যে ধর্মেরই হোক, যে গোত্রেরই হোক। লোকনাথ ব্রহ্মচারী নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন এবং তার করা কর্মকাণ্ডগুলো কিন্তু ভাই অলরেডি বলে দিছে। আমি আর আকবারিয়ে তেমন কিছু বলতে যাচ্ছি না। তার অনেক অনেক গুণগাথা এই বাংলার বুকে হাজার হাজার বছর থাকবে এবং শত শত বছর থেকে চলে আসছে। তিনি বলেছেন একটি পঞ্জিকা তৈরি করেছে। হ্যাঁ, এই পঞ্জিকা আরও যুগ 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 থেকে যুগান্তর পর্যন্ত এই পঞ্জিকা চলবে। তাই আমি সর্বশেষ কথাটি বলবো, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। ধন্যবাদ সবাইকে।